আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল, তার কারণ হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ ছিল। তো বর মোটামুটি 4টা থেকে জেগেছিল আর কি, রাত জেগে মানে আর্লি আর্লি উঠে গিয়েছিল ম্যাচ দেখার জন্য। তো ওর কারণে ওর টিভির সাউন্ড প্লাস ওর চেঁচামেচির কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগারতলা মমস ব্লগ। তো যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি, ব্রাশ ট্রাশ করার পরে ছাদে একটু গিয়েছিলাম। সকাল সকাল বেশ নিরিবিলি পরিবেশ, ভালোই লাগে। তারপর মাথাটা একটু ব্যথা করছিল, বিকজ আমার কিন্তু সকাল আর্লি ওঠার অভ্যেসটা নেই। আমি মোটামুটি 8, সাড়ে 8টা থেকে 9টার মধ্যে আমি ঘুম থেকে উঠি। তো যেহেতু আজকে তাড়াতাড়ি মানে 4টা সাড়ে 4টা নাগাদ আমাকে উঠতে হয়েছিল, সেই কারণে একটু ভাবলাম যে চাটা একটু করে খায়। তো অন্যদিন আমার কি হয়, বিজি ডেতে সকালে উঠেই আমার মাঝে মধ্যে ব্রেকফাস্টের প্রিপারেশন করি, আর মাঝে মধ্যে যখন উঠতে দেরি হয়ে যায় তখন ডাইরেক্ট লাঞ্চের প্রিপারেশন করি, বিকজ বরের অফিস থাকে, খেয়ে দিয়ে চলে যান উনি। তো আজকে যেহেতু আমার বরের ফেভারিট টিম জিতেছে আর্জেন্টিনা, তো খাওয়া দাওয়া বেশ জমিয়ে হবে। তো আজকে হবে হাঁসের মাংস। আমাদের এখানে ইন্ডিয়া মানে আগরতলাতে, আমাদের আগরতলাতে কিন্তু লকডাউন চলছে। লকডাউন বলতে শাটডাউন, মোটামুটি সব দোকান মানে বন্ধ। তো নয়তো অন্য দিন 2টো অবধি খোলা থাকে, বাট এখন একদম 48 ঘন্টার জন্য প্রপার বন্ধ করা হয়েছে সব কিছু। তো আমি গুছগাছ করিয়ে রাখছি, মানে মশলাপাতি যেহেতু সময় লাগে, আর অন্য কাজ আমার টুকিটাকি কাজগুলোও বাকি আছে, তাই ভাবলাম যে মশলাটা যদি করে রাখি, যখন হাঁসের মাংসটা আসবে তখন চটজলদি আমি করে নিতে পারবো, রান্না করে নিতে পারবো। যে ভাবা সেই কাজ, তাই আয়োজন করলাম মশলার। এই যে পেঁয়াজ কাটা, রসুন কাটা, তারপর লঙ্কা, কাঁচা লঙ্কা, যেগুলোর আমি মানে করে রেখেছি আর কি, গুঁড়ো করে রেখেছি। আমি আজকে মিক্সিতে করেছি, এর মধ্যে আবার গুঁড়ো মশলা যে জিরে ধনে যেগুলো লাগে সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি মানে পেস্ট করি না, পেঁয়াজটা আমি তেল যখন গরম হয়, তেল দেওয়ার পরে তখন আমি ভেজে নিই আর কি পেঁয়াজটা। যাই হোক, রান্নাটা আপনাদের সঙ্গে আজ অবশ্যই শেয়ার করবো। হাঁসের মাংস রান্না আমার চ্যানেলে নেই, অনেকবার রান্না হয় বাট চ্যানেলে আমি আপলোড করিনি। তো কিছু কাপড় ছিল, আমি সবসময় মেশিনেই কাপড় ধুয়ে অভ্যস্ত, বাট কয়েকটা কাপড় ছিল যেগুলো মেশিনে ধোয়া যায় না আর কি, তাই জন্য হাতের মানে আজকে হাতে ধুলাম আর কি কয়েকটা আমার ড্রেস, যেগুলো থেকে আবার একটু একটু রঙও ওঠে, তাই জন্য এগুলো হাতে ধুয়ে তারপর মেশিনের মধ্যে স্পিন করে নিয়েছিলাম। স্পিন করলে সুবিধা এটা যে চটজলদি শুকিয়ে যায় আর কি। তো হাতে ধোয়ার পরে আমি স্পিন করে নিচ্ছি মেশিনে। তারপর টুকিটাকি কাজ তো আছে। সানডে যেহেতু, আমি সানডে প্রায় বিজিই থাকি, তো সংসারের কাজকর্ম সব কিছু করতে হয়, একা হাতেই সামলাতে হয়। তো এই যে আমার কাপড়গুলো স্পিন হয়ে গেছে অলরেডি। তারপরে এগুলো ছাদে দিতে যাব। ছাদে আমি প্রত্যেক দিন যাই না, বা মাঝে সাঝে যাই। আজকে দেখলাম যে ঝলমলের রোদ উঠেছে, তো ভাবলাম যে না, ছাদেই দেওয়া যাক। তারপরে এই বেডশিটটা যেটা দেখছেন, সেটা কিন্তু হাতে ধোয়া অসম্ভব, আমি এটা মেশিনে দিয়েছিলাম। তো বড় বড় জিনিসগুলো মেশিন থাকলে একটা জিনিস সুবিধা কি, মানে মেশিনে খুব সুন্দর করে ধোয়া যায় আর কি, পরিশ্রমটা কম হয়। তারপর শেয়ার করছি আমার যে ফ্রেমগুলো, ফটো ফ্রেমগুলো ছিল, সেগুলো একটু মানে ধুলো জমেছে। ভাবলাম যে আজকে মুছে একটু এগুলো মুছে নেবো আর কি, ক্লিন করে নেব। তো গ্লাস ক্লিনার আর কলিক যেটা হয় সেটা দিয়ে আমি মুছে এগুলোকে রেখে দেব। তো এগুলো আমার বাবাটার মানে আমার রায়ানটার ছোট্টবেলার ছবি। এগুলো শুধু ছবি না আমার জন্য, এগুলো এক একটা স্মৃতি, যেটা আবদ্ধ করে রাখার চেষ্টা করেছি ফটো ফ্রেমের মাধ্যমে। তো ইনি হচ্ছেন আমার মা, রায়ানের প্রথম জন্মদিনের আর কি। তো মা ছেলের এই ছবিটা আমার খুবই পছন্দ, মোবাইলে তুলেছিলাম। তো এটাও মানে ফ্রেম করে রেখেছিলাম। তো এটা ফার্স্ট ওকে ওয়াকার এনে দিয়েছিল আমার মা। তো ও ওয়াকারে বসে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে,
এই ছবিটা হলো যখন 7 মাসের ছিল রায়ানটা, তখন ওর অন্নপ্রাশন হয়েছিল তখনকার ছবি, যেটা আমি বাঁধিয়ে রেখেছি, ফ্রেম করে রেখেছি। তো এটা আমরা মা ছেলে, তো কিছু এরকম ছবি আমি বাঁধিয়ে রেখেছি। বাট কোনো কারণে হয়তো বা ওয়ালের মধ্যে এটা টাঙানো সম্ভব হচ্ছে না। ওয়ালে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ওয়ালপেপার আছে, তো সেটার মধ্যে যদি প্যারেক দিয়ে মানে কি বলে ফটো ফ্রেম টাঙানোর জন্য প্যারেক লাগানো হয়, তাহলে নাকি ওয়ালের ক্ষতি হয়। তাই বর তেমন ছিদ্র করতে দেয় না আর কি ওয়ালের মধ্যে, যেহেতু ওয়ালটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাও আমি অনেক বলার পরে কয়েকটা আমার মানে এরকম ছিদ্র করার অনুমতি পেয়েছি আর কি। তো এই হলো আমাদের সেই ওয়ালটা, যেখানে আমি করে রেখেছি, ফটোগুলো রেখেছি, আর বাকিগুলো আমি শোপিস যেখানে রেখেছি সেখানে রাখলাম। তো যেটা বলছিলাম, আজকে খুশির দিন আমার বরের জন্য। তো জমজমাট খাওয়া দাওয়ার জন্য এই কি বলে হাঁসের মাংস নিয়ে এসেছিল। তো হাঁসের মাংসটা রান্নার প্রিপারেশন করছি। মশলা তো আগেই করে রেখেছি, আপনারা দেখেছেন, পেঁয়াজ, রসুন, আদা এখানে একসঙ্গে বেটে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ দিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নাটা করব। আর একটু সর্ষের তেলের মধ্যে, কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এটা মোটামুটি আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর রান্নাটা করেছিলাম। তো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি, আপনারা হয়তো বা দেখেছেন। তো কিভাবে হাঁসের মাংস আমি আজকে রান্না করলাম সেটা একটু শেয়ার করি। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা ব্রাউন হবে, তারপর বাকি মেখে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করব। তো যেহেতু মাংস আলু ছাড়া ভালোই লাগে না, তো এই বড় বড় টুকরো করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম। এগুলো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভাজার পরে আমি আবার তুলে রেখেছিলাম, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই ভাবলাম যে যদি আলুগুলো মানে তখন অবধি আর কি সেদ্ধ হওয়া অবধি যদি থাকে, তাহলে গলে যাওয়ার চান্স থাকবে আর কি। তো আলুগুলো বেশি গলে গেলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এই আলুগুলো তুলে রাখার পরে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আধ ঘন্টার মতো আমি কষিয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতনই কষিয়েছিলাম। কষানোর পরে ঝোল দিয়েছিলাম, আর নামানোর সময় গরম মশলা। খুবই ইজি, আমি এইভাবেই রান্না করি, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। গরম মশলা আর নামানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা 2 ফালি করে কেটে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম, আর একটা আস্ত রসুন দিয়েছি। কে কে পছন্দ করে রসুন এভাবে আস্ত মধ্যে, মাংসের মধ্যে? আমার খুব পছন্দ, আমার বেশ লাগে খেতে। তো এভাবেই আমি আঁচটা কমিয়ে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপর যখন মাংসটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গিয়েছিল, ঝোল দেওয়ার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ভেজে তুলে রাখা সেই আলুগুলো। এই যে দেখতে পাচ্ছেন, আমার মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে, আর এই আস্ত রসুনটা আমি দিয়েছিলাম এর মধ্যে। তো দেখতে পেলেন আমার কষানো কমপ্লিট করার পরে আমি এর মধ্যে ঝোল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনাদের যেরকম ভালো লাগে, আপনারা যদি পাতলা ঝোল খেতে ইচ্ছে করে তাহলে আপনারা পাতলা ঝোল মানে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। বাট আমার পাতলা ঝোল পছন্দ না, আমি মোটামুটি মাখো মাখো টাইপের করবো আর কি, একটু ঝোলও থাকবে। তো এই হলো সেই গরম মশলা যেগুলো আমি আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট, এগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে আমার গরম মশলাটা। তারপর নামানোর আগে এই যে আমার মাংসের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা এর থেকে কি বলে তেল বেরিয়েছে। তো অনেক টেস্টি ছিল আজকের মাংসটা, যেটা আজকে রান্না করেছি আর কি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে অ্যাড করলাম বেটে রাখা গরম মশলা। তারপর নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মানে নামানোর আগে অ্যাড করব 4-5টা
কাঁচা লঙ্কা আমি 2 ফালি করে কেটেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে 2 মিনিট পরে আমি নামিয়ে নেব। তো রেডি টু সার্ভ আমার আজকের হাঁসের মাংস। রান্নাটা ভীষণ টেস্টি ছিল। আর কালকে রাতের একটু ভর্তা প্লাস মাছ ভাজা ছিল। মাছ ভাজা খাওয়া হয়নি, শুধু মাংস দিয়ে আজকে খাওয়াটা হয়েছিল। তো এই হলো আজকের আমাদের সিম্পল দুপুরের খাওয়া দাওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।